আগামী দিনে আমরা যাতে সকল স্বৈরাচারের অবসান ঘটে আমরা ইসলামের বিজয় আনতে পারি, সবাই একতাবদ্ধভাবে আমাদের ইসলামের পক্ষে কাজ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে ছাত্র জনতার রক্ত দিয়েছে এই দেশের কৃষক শ্রমিক দলে জাতি কামার কুমারীরা রক্ত যদি দিতে হয় রক্ত আরো দেব, তবু আর বাংলাদেশের 90% বাংলাদেশে বসতে দিব না ইনশাআল্লাহ। আবু সাইদ রক্ত দিয়েছে, মুক্তার জীবন দিয়েছে, আবু সাইদের জীবন দিয়েছে, প্রয়োজন হলে আমরা রক্ত দেওয়ার জীবন দেব, তবু বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে বসতে দিব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এবং আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন এবং দোয়া পরিচালনা করবেন আমাদের অভিভাবক রাজপথের লড়াকু সৈনিক হযরত পীর সাহেব চরমোনার হুজুরের অত্যন্ত মহব্বতের মানুষ, সাবেক ছাত্র নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত ফুলপুর তারাকান্দা আসনের এমপি পদপ্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মুফতি গোলাম মাওলা ভূঁইয়া। নেতা নাই নীতি চাই, যোগ্য নেতা পাইছি বল, সারা বাংলা শুনতে পাই। ভূঁইয়া সাহেবের পক্ষ থেকে, ভূঁইয়া সাহেবের পক্ষ থেকে আজকের বিজয় নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিতে উপস্থিত ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার দেশ ও মাটির প্রতি ভালোবাসার মানুষজন, আমরা প্রথমেই স্মরণ করছি যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা একটা লাল সবুজের পতাকা পেলাম, স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র পেলাম। আমরা স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধার সাথে যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি। আমার শহীদ বুদ্ধিজীবীগণ সহ সকল শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা তাদের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেশকে ভালোবাসি, এদেশের মাটি ও মানুষকে ভালোবাসি। এদের বিজয়ের জন্য আমার দেশের তরুণ ছেলেরা, যুবক, বৃদ্ধ, বনিত গায়ে রক্ত ঢেলে দিয়ে জীবন বেচারা মানেন। আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝান্ডাকে সামনে রেখে, দেশ ও মানুষের ভালোবাসাকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম করে আসছে। তার নেতৃত্বে আমরা দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করব, আমরা বিজয়কে রক্ষা করব, আমরা দেশের স্বাধীনতাকে রক্ষা করব। যদি আমার এই লাল সবুজের পতাকায় কোন ভিনদেশী শত্রু রক্ত চক্ষু দিয়ে তাকায়, তার রক্ত চক্ষু উপড়ে ফেলা হবে। কোন দালাল যদি আমার দেশের স্বাধীনতা বিনষ্টের জন্য কোন পায়তারা করে, ওই দালালের জায়গা বাংলার মাটিতে হবে না। তাই দেশ ও মানুষের আগামী দিনের কল্যাণ
স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা যে বিজয় ছিনিয়ে এনেছিলাম, 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই বিজয়কে রক্ষা করব ইনশাআল্লাহ। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আন্দোলন সংগ্রামে এসেছি, আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছি। আপনাদের সকলের প্রতি এদেশে মানুষের ভালোবাসাকে সামনে রেখে দেশের স্বাধীনতা রক্ষার্থে যে কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন